সুপ্রিয় শিক্ষার্থী, আপন কম্পিউটার সবাইকে স্বাগতম। অটোক্যাড 2D 3D বিগিনার টু অ্যাডভান্স কোর্সে আমরা তিনটি মডিউলে ভাগ করেছি। প্রথম মডিউল হচ্ছে বেসিক কমন লার্নিং, দ্বিতীয় মডিউল হচ্ছে প্র্যাকটিক্যাল প্রজেক্ট ডিজাইনিং, তৃতীয় মডিউল হচ্ছে অ্যাডভান্স কমন লার্নিং। এই কোর্সে আমরা অটোক্যাডের সব ধরনের টুলস ব্যবহার শিখব এবং এই কোর্সটি মূলত সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেক্ট স্টুডেন্টদের জন্য করা হয়েছে। এছাড়াও ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল স্টুডেন্টদের জন্য আমাদের স্পেশাল দুইটি ক্লাস রয়েছে, যেখানে আমরা এইচভিএসি, এসডিবি এবং এমডিবি বক্স দেখাবো। এছাড়া সিভিল এবং আর্কিটেকচার স্টুডেন্ট এই কোর্স থেকে শিখতে পারবেন কীভাবে রাজক প্ল্যান পাস করতে হয় এবং রাজক প্ল্যান ছাড়াও চিটাং ডেভেলপমেন্ট অথরিটির জন্য বা খুলনা ডেভেলপমেন্ট অথরিটির জন্য বা রাজক ডেভেলপমেন্ট অথরিটির জন্য সিডিএ, কেডিএ, আরডি এর জন্য কীভাবে প্ল্যানগুলো রেডি করতে হয়, এই কোর্সগুলোতে আমরা এটা শিখব। তারই ধারাবাহিকতা আজকে আমাদের এটি প্রথম ক্লাস। আপনারা তো অলরেডি বলা হলো, আমরা তো কোর্সটা তিনটিভাবে ভাগ করেছি। তো বেসিক কমন লার্নিংয়ে আমরা এই জিনিসগুলো শিখব, ড্রয়িং লাইনগুলো, যে বেসিক যে কমান্ডগুলো যেগুলো করতে প্রজেক্টের কাজ করতে আমার যে কমান্ডগুলো শেখা দরকার সেগুলো আমরা শিখব। তো এগুলো আমাদের 10টার মতো ক্লাস হতে লাগতে পারে হয়তো। তারপর এটা শেষ হওয়ার পরে আমরা হচ্ছে প্রজেক্ট ড্রয়িংয়ে যাব। প্রজেক্ট ড্রয়িংয়ে আমাদের প্রায় 7 থেকে 8টা ক্লাস হবে, যেখানে আমরা একটা প্রজেক্টের, এই যে আমাদের একটা ডাক বাংলো প্রজেক্ট, এই প্রজেক্টের এলিভেশন থেকে শুরু করে একটা সাইট প্ল্যান স্ক্র্যাচ থেকে শুরু করে কিভাবে ড্রয়িং করতে হয় এবং এটা ফিনিশিংটা কীভাবে দিতে হয় সেগুলো সবগুলো জিনিস এই কোর্সটাতে দেখানো হবে। তো তারপরে আমরা এই প্রজেক্টটা শেষ হলে পরবর্তী আমাদের কাজ হচ্ছে এখানে যে অ্যাডভান্স যে কমান্ডগুলো যেগুলো আমাদের ভবিষ্যতে দরকার হতে পারে বড় বড় প্রজেক্টে কাজ করতে গেলে, সেই কমান্ডগুলো এখান থেকে আমরা শেখার চেষ্টা করব। এছাড়াও এই কোর্সটি করলে আপনি হচ্ছে যে অটোডেস্কের যে সার্টিফাইড যে এক্সামটা যেটা হয় সেটারও আপনার জন্য সুবিধা হবে। এই কোর্সের যেসব বেসিক যে টপিকগুলো দরকার অটোডেস্ক সার্টিফাইড, সেই পোর্শনগুলোতে আমি উল্লেখ করে দেবো যে এগুলো সার্টিফাইড কোর্সের জন্য আপনাদের দরকারি। এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন। তো অ্যাডভান্স কমন লার্নিংয়ে অনেক কিছু আছে যেগুলো শিখলে আমাদের বড় বড় প্রজেক্টে কাজ করতে শিখতে হবে। তো আমি যদি আজকে প্রথম ক্লাসটা শুরু করতে যাই, আমাদের প্রথম ক্লাসের টপিকটা হচ্ছে ইন্ট্রোডাকশন, অটোক্যাড ইন্টারফেসের সাথে একটু পরিচয় হওয়া, নেভিগেশন টুলসগুলো জানা, আন্ডারস্ট্যান্ডিং কোঅর্ডিনেট সিস্টেম। এই জিনিসটা আমাদের অটোডেস্ক সার্টিফাইড কোর্সের জন্য দরকারি। এই জিনিসটা আমাদের খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। এছাড়াও আমরা ইউনিটস, স্ট্যাটাস বার সেটিংগুলো শিখবো, ড্রয়িংয়ের টেমপ্লেট কীভাবে সেভ করতে সেগুলো শিখবো, সিলেকশনস এবং ডিডব্লিউজি হিস্টোরি ফিচার্সগুলো। তো আমরা যদি অটোক্যাডে চলে যাই, আমরা এই ড্রয়িংটা আপাতত বন্ধ করে দিই। তো এইটা আমরা অটোক্যাড 2016 যখন ওপেন করব আমাদের ইন্টারফেসটা এরকম আসবে। আমরা এখানে চাপ দিলে নতুন একটা ড্রয়িং তৈরি হবে। এখানে হচ্ছে টেমপ্লেট দেওয়া আছে বিভিন্ন ধরনের, বাই ডিফল্ট কিছু টেমপ্লেট তৈরি করা। আমরা যখন স্টার্ট ড্রয়িং দিই তখন acad.dwt এই টেমপ্লেটে ড্রয়িংটা তৈরি হয়। এছাড়া আরও অন্যান্য টেমপ্লেট আছে। এছাড়াও আমরা যদি কোনো টেমপ্লেট সেভ করে রাখি কোনো প্রজেক্টের, সেটা এখানে আমরা রেখে সেই অনুযায়ী আমরা টেমপ্লেট ওপেন করতে পারবো আমাদের সুবিধা অনুযায়ী। এছাড়াও কোনো টেমপ্লেট ছাড়াও যদি আমরা ওপেন করতে যাই, আমরা এখানে নো টেমপ্লেট ইম্পিরিয়াল বা নো টেমপ্লেট ম্যাট্রিকে চাপ দিতে। ইম্পিরিয়াল হচ্ছে একটি মেজারমেন্ট সিস্টেম, এই ম্যাট্রিকও মেজারমেন্ট সিস্টেম। ইম্পিরিয়াল হচ্ছে আমরা যখন ফিট ইঞ্চিতে কাজ করব তখন আমরা ইম্পিরিয়াল দিব, আর ম্যাট্রিকটা হচ্ছে মিটার, মিলিমিটার, আদার্স যেগুলো আছে। তো এটা যদি আমাদের টেমপ্লেট বাদ দিই, আমরা এরপরে কোনো ফাইল যদি ওপেন করতে হয় অটোক্যাডের, সেখানে আমরা এখান থেকে ওপেন করতে পারবো, বা কোনো শিট সেট যদি ওপেন করতে চাই এখান থেকে ওপেন করতে পারবো। এছাড়াও আদার্স অনেক টেমপ্লেট অনলাইনে অটোডেস্ক আপলোড করে রাখে তাদের সার্ভারে, সেগুলো আমরা এখান থেকে নিতে পারি। এছাড়াও কিছু এই যে স্যাম্পল ড্রয়িং এখানে দেওয়া, এখানে আমাদের চাপ দেওয়ার কারণে এই ড্রয়িংগুলো চলে আসছে। এখানে যে স্যাম্পল ড্রয়িং, এগুলো যদি আমরা এখনও ওপেন করিনি, এই স্যাম্পল ড্রয়িংগুলো অটোক্যাড বাই ডিফল্ট তাদের সফটওয়্যারে দিয়ে থাকে। এইখানে আমরা দেখতে পারবো রিসেন্ট রেকমেন্ড সেগমেন্ট। এইখানে আমাদের যে মাত্র আমরা কিছুক্ষণ আগে আর্কিটেকচার প্ল্যান একটা ড্রয়িং ওপেন করছিলাম, এটা এখানে দেখা যাচ্ছে। এছাড়াও আমাদের যে আগের যে ড্রয়িংগুলো সেগুলো এখানে দেখা যাচ্ছে। এইখানে একটা অপশন দেখা যাচ্ছে যে পিনের মতো, আমি যদি এখানে একটা পিনে চাপ দিয়ে দিই, এটা সম্পূর্ণ টপে থাকবে, এটা অলওয়েজ থাকবে, এটা কখনো যাবে না। আমরা যেটা সরিয়ে দিচ্ছি, এখানে জাস্ট ক্লিক করলে এটা চলে যাবে। এছাড়াও এটা ভিউ জিনিসটাও আমরা চেঞ্জ করতে পারি বাই ক্লিকিং দিস এরিয়া। এখানে চাপ দিলে এটা জাস্ট ডিটেলসটা চলে আসবে, কবে ওপেন করা হয়েছে, কোনো ছবি থাকবে না। এখানে চাপ দিলে একটু অন্যরকম, এখানে চাপ দিলে সম্পূর্ণ জাস্ট ছবি থাকবে আর নামটা থাকবে, আর কিছু থাকবে না। তো ইন্টারফেস মোটামুটি এরকমই। আমরা যদি একটা টেমপ্লেট acad.dwt বাই ডিফল্ট যেটা আছে সেটা যদি একটা ড্রয়িং ওপেন করি, তো আমাদের ড্রয়িংয়ের নাম চলে আসলো। এই যেটা দেওয়া এটাই হচ্ছে ড্রয়িংয়ের নাম, ড্রয়িং 3। তো এইটাকে বলা হয় কমান্ড প্যানেল। আমাদের কমান্ড প্যানেলই মোটামুটি সব ধরনের কাজ হয়, আর এই ইন্টায়ার যেই ওয়ার্ক স্পেস, এইখানে আমাদের সকল ধরনের ম্যাজিক ঘটে।
এছাড়া এখানে যে অ্যাপ্লিকেশন একটা অপশন আছে, এছাড়া এইটাকে বলা হয় হচ্ছে রিবন, আর এগুলোকে একটা বলা হয় ট্যাব, আর এগুলোকে বলা হয় প্যানেল। আমরা ইন্টায়ার কোর্সে এই পুরোটা অংশকে রিবন বলবো, এটাকে বলবো ট্যাব এগুলোকে, আর এগুলোকে বলবো প্যানেল। আর এটাকে বলা হয় হচ্ছে নেভিগেশন প্যানেল এটাকে বলা হয়, এটাকে ভিউ কিউব বলা হয়। তো আমরা যদি অ্যাপ্লিকেশনে যাই অটোক্যাডের, এখানে আমরা যে ফ্রিকুয়েন্টলি ইউজ যেই টুলসগুলো, যেমন নতুন ড্রয়িং তৈরি করা, ওপেন করা নতুন কোনো ড্রয়িং, বা পুরাতন কোনো ড্রয়িং ওপেন করা, কোনো ড্রয়িং সেভ করা, কোনো ড্রয়িং সেভ অন্য কোনো ফরম্যাটে করা, এছাড়া আমরা যদি এক্সপোর্ট করতে চাই অন্য কোনো ফরম্যাটে সেটাও এখান থেকে করতে পারবো, পাবলিশ করার জন্য এখান থেকে করা যায়, প্রিন্ট করার জন্য, আর ড্রয়িং ইউটিলিটিস এখান থেকে আদার্স অনেক কিছু করা যায়। তো এগুলো আমরা সবগুলো বিষয় সামনে জানতে পারবো একটা একটা করে। তো এইখানে এছাড়াও আমরা এই যে জিনিসগুলো এখানে দেখলাম, ঠিক এইখানেও এগুলো আছে, এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এইখানে এই যে নিউ ড্রয়িং যেটা এখান থেকে তৈরি করা যায়, সেম এইখানে যে আইকনটা দেওয়া আছে এখান থেকেও নিউ ড্রয়িং তৈরি করা যায়, এখান থেকেও একটা ড্রয়িং ওপেন করা যায়, এখানে সেভ করা যায়, সেভ অ্যাজ করা যায়, প্রিন্ট করা যায়। এটাকে বলা হয় আনডু, এটাকে রিডু বলা হয়। তো এটা তো অলরেডি আমরা বললাম এটাকে রিবন বলা হয়। এই হোম রিবনে সকল ধরনের মানে সবচেয়ে বেশি ব্যবহৃত যে টুলসগুলো সেগুলো এখানে দেওয়া আছে। তো যেমন এখানে যে ড্র প্যানেল, এখানে সবচেয়ে বেশি যেই টুলসগুলো ইউজ করা, লাইন, পলিলাইন, সার্কেল, সেগুলো এখানে দেওয়া আছে। এছাড়াও আরও ডিটেলস টুলসগুলো এখানে দেওয়া আছে। এছাড়া তারপর যে আমরা মডিফাই যাই, এখানে আরও পাবো আমরা এই টুলসগুলো প্রত্যেকটাই আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি জানতে পারবো। তো আমরা এখানে যদি আসি এবার ভিউ কিউব, এই ভিউ কিউব দিয়ে আমরা অ্যাকচুয়ালি এখন টপ ভিউ আছে, আমরা যখন 2Dতে কাজ করি সব কিছু টপ ভিউতে করা হয়। যখন আমরা 3Dতে যাই তখন আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে দেখা হয়। যেমন এটা আমরা লেফট ফ্রন্ট কর্নারে চলে আসলাম, এটা যদি যাই ফ্রন্ট টপ কর্নারে চলে আসলাম, এরকমভাবে 3Dগুলো দেখা হয়। তো আমরা টপে চলে যাই আবার। তো যেটা বললাম এটা হচ্ছে নেভিগেশন প্যানেল, এইখান থেকে আমরা বিভিন্ন জিনিস নেভিগেট করতে পারবো ইজিলি, প্যান কমান্ড, জুম, ইজিলি আমরা এগুলো করতে পারবো। তো আমি যদি এটা মোটামুটি ইন্টারফেস এটাই ছিল। এছাড়া এখানে লেআউট আছে, এই লেআউট থেকে আমরা মডেল করার পর এখানে লেআউট দিয়ে প্রিন্টের জন্য রেডি করি। তো আমি যদি পরবর্তী আমাদের টপিক যেটা নেভিগেশন টুলসে যাই, আমি এতক্ষণ ইন্টারফেস সম্পর্কে আইডিয়া দিলাম আপনাদের, এখন নেভিগেশন টুলসে যদি আমরা যাই, তো নেভিগেশন টুলসের জন্য আমি একটা ফাইল রেডি করে রেখেছি যেটা দিয়ে আমি আপনাদের সহজে যেন বোঝাতে পারি। তো আমি এই ফাইলটা আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ইজিলি যেন দেখতে পারেন। আমি ফাইলটা যদি একটু ওপেন করি, এটা আমি একটা ফাইল রেডি করেছি যেন আমি আপনাদের সহজে বোঝাতে পারি। তো প্রথমে যদি আমি নেভিগেশন টুলসে যাই, আমি যদি কোনো কিছু জুম করতে যাই, আমাদের এই অটোক্যাড সফটওয়্যারে সবচেয়ে বেশি ইউজ হয় মাউসের 3টা জিনিস, একটা লেফট কি, রাইট কি এবং মিডল হুইলটা যখন আমি সামনের দিকে ঘোরাবো তখন এটা জুম ইন, আর পিছনের দিকে ঘোরালে এটা জুম আউট। এছাড়াও আমাদের জুমের আরও অনেকগুলো অপশন আছে এই নেভিগেশন প্যানেল থেকে আমরা পেতে পারি। সেটা হচ্ছে আমরা এখান থেকে যদি জুম এক্সটেন্ডে চাপ দিই, ইন্টায়ার যে ড্রয়িংটা সেটা আমাদের স্ক্রিনে ফিট হয়ে যাবে। তারপরে এছাড়া যদি আমরা জুম উইন্ডোতে ক্লিক করি তো একটা কমান্ড চালু হয়ে যাবে, সেখানে আমরা যদি এই যে উইন্ডোটা ফিক্স করে দিই ড্রয়িংয়ের চারপাশে, তো জাস্ট অতটুকুই জুম হবে। এছাড়াও আদার্স আরও অনেক ধরনের জুম আছে, জুম অল এবং এক্সটেন্ডের পার্থক্যটা হয়তো আমরা এখন বুঝতে পারলাম না, কারণ আমরা জুম এক্সটেন্ড দিলেও যা আসতেছে, অল টাইম দিলেও তা আসতেছে। এই জিনিসটা আমরা সামনে আরেকটা টপিকে বুঝতে পারবো যে জুম এক্সটেন্ড এবং অল টাইমের পার্থক্যটা কী। তো এরপরে যদি আমরা জুম কমান্ডের জন্য আমরা জুম লিখলেও আমরা জুম কমান্ড ইউজ করতে পারি, ZOOM, এটা লিখলেও জুম কমান্ড লেখা যাবে। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে কয়েকটা জুম কমান্ড আসছে, অল, সেন্টার, ডাইনামিক, এক্সটেন্স, প্রিভিয়াস, স্কেল, উইন্ডো, অবজেক্ট। এই সবগুলো জিনিস আমাদের এই নেভিগেশনের প্যানেলে অলরেডি ছিল। তো আমাদের সুবিধা অনুযায়ী আমাদের যেই জুমটা করা দরকার আমরা সেটা করব। তো তারপরে আমি যদি আসি, এখানে একটা অপশন দেখা যাচ্ছে প্যান টুলস দিয়ে আমরা কী করতে পারি, ড্রয়িংটা এদিক থেকে এদিক নাড়াচাড়া করতে পারি আমাদের যেদিকে সুবিধা অনুযায়ী দেখার জন্য। এছাড়াও প্যান কমান্ডটা আমরা মাউসের মিডল হুইলটা যদি প্রেস করে ধরি আমাদের এটা প্যান কমান্ডে কনভার্ট হয়ে যাবে। তো আমরা তখন যেদিক খুশি সেদিকে ঘোরাতে পারবো ড্রয়িংটা। তো আমাদের সবচেয়ে ইউজফুল হচ্ছে মিডল হুইলটা চাপ দিয়ে ধরে প্যান কমান্ডটা ইউজ করা। তো এটাই ছিল নেভিগেশন টুলসের যেই টুকটাক যে বিষয়গুলো। আমি যদি পরবর্তী টপিকে যাই, আমাদের হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কোঅর্ডিনেটিং সিস্টেম।
এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের অটোডেস্ক সার্টিফাইড এক্সামের জন্য। যারা এই বিষয়টা সম্পর্কে জানেন না তারা হচ্ছে অটোডেস্কের যদি কোনো ওয়েবসাইটে যান তারা জানতে পারবেন যে অটোডেস্ক সার্টিফাইড এক্সামটা কি। ওইখানে আপনারা এক্সাম দেওয়ার মাধ্যমে অটোক্যাডের সার্টিফাইড ইউজার হয়ে যেতে পারবেন, যেটা দিয়ে আপনার এটা আন্তর্জাতিক মানের হচ্ছে একটা সার্টিফিকেট, যেটা দিয়ে আপনি যে কোনো জায়গায় যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন ওই সার্টিফিকেটটা। তো আমরা যদি এখন ওই কোঅর্ডিনেট সিস্টেম যদি বুঝতে চাই, আমি আরেকটা ফাইল রেডি করে রেখেছি এটার জন্য। বিফোর দ্যাট আমি আরেকটা জিনিস বোঝাতে চাইছিলাম যে 3D যে প্যানেলটা 3D অবজেক্ট কীভাবে ভিউ করতে হয় আমরা এখান থেকেও ভিউ করতে পারি। অরবিট যে নেভিগেশন প্যানেল, এখান থেকে অরবিটে চাপ দিয়ে আমরা এটা ভিউ করতে পারি। এটা এছাড়াও আরেকটা সহজ পদ্ধতি আছে, এটা আমরা করতে পারি হচ্ছে শিফট প্রেস করে মিডল মাউসে যদি ক্লিক করি আমাদের অরবিটটা চালু হয়ে যাবে। এটা আমরা যে কোনো যেভাবে ইচ্ছে সেভাবে দেখতে পারবো। শিফট চাপ দিয়ে ধরে মিডল মাউসে ক্লিক করতে হবে। তো আমরা এই কমান্ড থেকে যে কোনো কমান্ড থেকে বের হতে আমাদের স্কেপ চাপ দিতে হয়। আমি যদি অনেকবার স্কেপও চাপ দিই এটাতে কিছুই হবে না, জাস্ট একবার চাপ দিলেও যা বা 10 বার চাপ দিলেও তাই। সো একবার চাপ দিয়ে যদি ভুলে কখনো 2-3 বার চাপ করে এটা নিয়ে অরি হওয়ার কিছু নাই। তো আমি পরবর্তী টপিক যেটা আর কোঅর্ডিনেট সিস্টেম, এটাতে যদি এখন আবার ব্যাক করি, তো এটার জন্য আমার একটা ফাইল রেডি করা আছে। তো আমি যদি ফাইলটা একটু ওপেন করি, তো এই কোঅর্ডিনেট সিস্টেম হয় মূলত দুই ধরনের, একটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আর একটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। আমি এখানে ফাইলটা এভাবে রেডি করেছি, এই যে ছোটো ছোটো যেই ঘরগুলো দেখা যাচ্ছে এইগুলো ঘর, এখানে ছোট ছোট 10টা ঘর আছে, এদিকেও আছে 10টা ঘর, আর পুরো ঘরটাকে আমি যদি 1 ধরি, তো আমি যদি এখানে গুনি 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10টা ঘর, সেমভাবে এখানেও 10টা ঘর। তো কার্টেসিয়ান সিস্টেমে এখানে বিষয়টা কি, এক্স অ্যাক্সিসে কয় ঘর গেল এবং ওয়াই অ্যাক্সিসে কয় ঘর গেল সেটা হচ্ছে কার্টেসিয়ান সিস্টেমের কোঅর্ডিনেট। তো আমি যদি এই পয়েন্টের কোঅর্ডিনেটটা যদি বের করতে যাই ইন কার্টেসিয়ান সিস্টেম, তো আমাদের কি করতে হবে, এক্স অ্যাক্সিসে কতগুলো ঘর গেছে এখানে দেখা যায়, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকেও 10টা এবং এদিকেও 10টা। সো এটার এটা হবে হচ্ছে 10,10। আমি যদি একটু লিখতে চাই কার্টেসিয়ান সিস্টেমটা কিভাবে লেখা হয়, কার্টেসিয়ান কোঅর্ডিনেটটা এভাবে লেখা হবে 10,10, এটা হচ্ছে কার্টেসিয়ান সিস্টেম। এরপর আমি যদি পোলার সিস্টেমে আসি, যেটা পোলার সিস্টেমের কোঅর্ডিনেটটা হয় অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলের মাধ্যমে। এই যে লাইনটা দেখা যাচ্ছে এটা এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 10 ঘর পর্যন্ত এখানে গিয়েছে। আর এই অ্যাঙ্গেল এটাকে লেখা হয় এরকম সিস্টেমে যে 10 30 ডিগ্রি। এই দুইটা কোঅর্ডিনেট সিস্টেমটা আমাদের অটোডেস্ক সার্টিফাইড এক্সামে আসে, কোনটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা এবং কিভাবে বোঝা যায় কোনটার কি। তো এই যে পয়েন্টটা দেখা যাচ্ছে, এই পয়েন্টটা দেখা যাচ্ছে কত, 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10, এবং এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে 10-30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এটা ছিল কোঅর্ডিনেটিং সিস্টেম। আমি যদি পরবর্তী টপিকে ফেরত আসি, যে ইউনিট অ্যান্ড স্ট্যাটাস বার সেটিং। তো ইউনিট অ্যান্ড স্ট্যাটাস বার সেটিংয়ের আগে আরেকটা বিষয় আছে ড্রয়িংয়ের লিমিট। তো লিমিটটা কিভাবে কাজ করে আমি সম্পূর্ণ একটা নতুন ড্রয়িংয়ে যদি যাই, আমি এগুলো সব কেটে দেই, আমি আপনাদের তাহলে বোঝাতে সুবিধা হবে লিমিটটা কি। এবং ওই যে আমি একটু আগে আপনাদের বলেছিলাম জুম, অল টাইম এবং রিয়েল টাইমের পার্থক্যটা পরবর্তী যেভাবে বুঝতে পারবে। তো আমি একটা ড্রয়িং ওপেন করলাম, এই যে এখানে যে ড্রয়িংটা আছে, এই ড্রয়িংয়ের যে আমার স্ক্রিন যেটা এইখান থেকে এতটুকু আছে, এই ওয়ার্ক স্পেসটা কতটুকুর মধ্যে আছে আমার, যদি আমি একটা লেন্থ, যে কোনো একটা লেন্থ যদি লিখি 1000 ফিটসে, এটা কি আমার এই এরিয়ার মধ্যে ফিট করবে নাকি করবে না। তো এটা কিভাবে আমরা বুঝতে পারবো, এর জন্য আমরা লিমিট সেট করে দেবো অলওয়েজ, যে আমাদের ম্যাক্সিমাম ড্রয়িংটা কত হতে পারে বা ড্রয়িংটা আমরা কতটুকুর মধ্যে ড্র করতে যাচ্ছি একটা ড্রয়িং। তো এর জন্য লিমিট কমান্ডের জন্য আমরা জাস্ট লিমিট যদি লিখি LIMITS লিমিটস লিখে ইন্টার ক্লিক করলে এখানে আমাদের অপশনটা চলে আসলো লিমিট স্পেসিফাই লোয়ার লেফট কর্নার। এই যে লোয়ার লেফট, এটা হচ্ছে কি নিচের দিকে লেফট, বাম পাশ, এই লেফট কর্নারে বাই ডিফল্ট এখানে 0 দেওয়া থাকবে। আমরা যদি অন্য কোনো জায়গায় এই লিমিটটা সেট করতে চাই সেখানে আমরা দিতে পারি। তো ইন আওয়ার কেস আমরা 0 দিতে যাচ্ছি এবং বাই ডিফল্টও 0 আছে। আমরা এখানে 0 যদি টাইপ করি 0,0 সেটাও হবে, বা যদি আমরা ইন্টারও প্রেস করি, আমি যদি এসকেপ দিয়ে আবার যদি শুরু করি লিমিটস আমি যদি ইন্টার প্রেস করি তাও হবে। এখানে দেখেন আপার রাইট কর্নারটা এখানে বাই ডিফল্ট 12 19 সেট করা আছে,
মানে হচ্ছে এইটার হাইটটা হচ্ছে 19 মানে ওয়াই এক্সিসে, এবং এই আমাদের কম্পিউটারের মনিটর অনুযায়ী এই লেন্থটা আছে এটা অলওয়েজ সেম থাকে, 12টা ঠিক থাকে না, কিন্তু হাইটটা অলওয়েজ ঠিক থাকে। তো আমরা যদি নতুন কোনো লিমিট সেট করতে যাই 100,60, দেখা যাচ্ছে এটা কি আসে, এটা আমাদের এই লিমিটটা সেট হয়ে গেল। তো লিমিটটা অ্যাক্টিভ করার জন্য আমরা হচ্ছে জুম কমান্ডটা অ্যাক্টিভ করব, জুম লিখে অল টাইম দিব, মানে এ দিলেই অল টাইমটা চলে যাবে, আর যদি আমরা অলও লিখি তাও চলে আসবে। এটা এখন আমাদের এই লিমিট কমান্ডটা যেটা আমরা দিয়েছিলাম সেটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমরা যদি একটু চেক করতে যাই তাহলে আমরা কী করব, এল কমান্ডটা প্রেস করে আমরা যদি লাইন আনি, অথবা যদি লাইনটা এখানে প্রেস করি, আমরা লাইন কম সম্পর্কে সামনে ডিটেলস জানবো, এটা জাস্ট আমি লিমিটটা বোঝানোর জন্য দেখাচ্ছি এখন আপনাদের। এই যে আমরা এখান থেকে যদি শুরু করি এল দিয়ে, আমি যদি এখানে চলে যাই 60 যদি দিই, ইন্টার 60, আমি দেখতে পাচ্ছি কি আমার ড্রয়িংটা কতটুকু গেল, এই যে আমি যে 100,60 দিয়েছিলাম, এই যে 60টা হাইট সেটা আমাদের ঠিক আছে কিনা, এটা এখন আমরা এই লিমিট যেটা দিয়েছি সেটা আমাদের কার্যকরী হয়েছে, কিন্তু লেন্থটা আমরা ঠিক পাবো না, এটা মনিটরের সাইজের উপর ডিপেন্ড করে লেন্থটা আসে। তো এখন আমি দেখাই যে আপনাদের জুম, এক্সটেন্ড এবং রিয়েল অলের মধ্যে যে পার্থক্যটা ছিল। আমি যদি এখানে একটা রেক্টেঙ্গুলার এঁকে রাখি, হ্যাঁ, আমি যদি এখানে এখন জুম এক্সটেন্ডে চাপ দিই, দেখা যাচ্ছে কি আমাদের এই যে ড্রয়িংটা এটা মিডিলে চলে আসছে। এখন আমি যদি জুম অল টাইমটা দিই, দেখা যাবে আমাদের ইন্টায়ার যেই লিমিট যেটা ছিল সেটার মধ্যে ফিট করেছে। এটা দিয়ে আমরা কীভাবে বুঝলাম, এই যেটা দিয়ে, এটা দিয়ে আমরা এটা বুঝতে পারলাম। তো লিমিট করার মানে এই না যে আমাদের ড্রয়িং আমাদের অতটুকুর মধ্যেই করতে হবে। আমি যদি লাইনটা কোনোভাবে আমি যদি লিমিটের বাইরে চলে যায়, তো অটোক্যাড বাই ডিফল্ট তার লিমিট চেঞ্জ করে ফেলবে। যদি এখন আমি জুম অল টাইম দেই, এই যে দেখা যাচ্ছে কি আমার লেন্থ এই যে ম্যাক্সিমাম যে ড্রয়িংটা আছে সেটার মধ্যে ফিট হয়ে গেছে। তো লিমিটটা আমাদের ইউজফুলটা কখন হয়, আমরা যখন ইনিশিয়ালি কোনো প্ল্যান করতে চাই, ছোটোখাটো প্ল্যান, তো সেই ক্ষেত্রে আমরা ড্রয়িংয়ের লিমিটটা সেট করে যেন ইজিলি কাজ করতে পারি, ইজিলি ফাইলগুলো অ্যাসেম্বল করতে পারি। তো আমরা যদি এখন পরবর্তী টপিকটায় ফেরত যাই, যে আচ্ছা আমাদের ইউনিট যেটা ছিল, ইউনিট এবং স্ট্যাটাস বার সেটিং, আমরা ইউনিটটা যদি একটু দেখাতে যাই, ইউনিট কমান্ডটা আমরা অ্যাপ্লিকেশনে গিয়ে এইখানে ড্রয়িং ইউটিলিটি গিয়ে এই যে ইউনিটটা পেয়ে যাবো এখান থেকে, বা আমরা আরেকভাবে প্রমাণ করতে পারি, সেটা হচ্ছে ইউনিট কমান্ডটা যদি লিখি ইউনিট তাও চলে আসবে। আমি এটা যদি আবার বাদ দিই, যদি ইউ লিখি শুধু, তাও আমাদের ইউনিট কমান্ডটা চালু হবে। তো ইউনিট কমান্ড আমরা তিনভাবে করতে পারি। একভাবে হচ্ছে কি অ্যাপ্লিকেশনে গিয়ে ড্রয়িং ইউটিলিটিসে গিয়ে এখান থেকে ইউনিট, আরেকটা হচ্ছে পুরো ইউনিটটা লেখে, আরেকটা শুধু ইউ লেখে। তো আমি এবার ইউনিটে যাই, জাস্ট ইউ লেখে, সরি ইউনিটটা ইউ শুধু ইউ নয়, ইউএন লিখতে হবে, ইউএন, আমি একটু ভুল বলেছি, সরি ফর দ্যাট, ইউএন লিখতে হবে। ইউএন লিখলেই ইউনিটটা চলে আসবে। তো এখানে দেখা যাচ্ছে আমাদের ডেসিমাল সিলেক্ট করা আছে বাই ডিফল্ট, আমাদের অটোক্যাড সফটওয়্যার ডেসিমেল থাকে। এখানে আমরা আর্কিটেকচারাল দিতে পারি, ইঞ্জিনিয়ারিং দিতে পারি। আর্কিটেকচার দিলে কি হবে, এখানে ফিট এবং ইঞ্চি এবং আর্কিটেকচারাল যেই যারা আর্কিটেকচারের স্টুডেন্ট তারা হয়তো এটার সাথে অবহিত আছে, এবং সিভিল ইঞ্জিনিয়াররাও হয়তো একটু জানেন যে এটা কী ধরনের, কেন ইউজ করে আর্কিটেকচাররা, তাদের যে একটা স্কেল আছে সেই স্কেলে এই জিনিসগুলো খুব সুন্দর করে ভাগ করা থাকে, দ্যাটস হচ্ছে তারা এটা ইউজ করে। তো সেটার জন্যই আর্কিটেকচারাল স্টুডেন্টদের জন্য এবং আর্কিটেকচার ড্রয়িংয়ের জন্যই এই একটা ইউনিট রেডি করা আছে, এবং ইঞ্জিনিয়ারিংদের জন্য আমাদের রেডি করা আছে। সিভিল ইঞ্জিনিয়ারদের অ্যাকচুয়ালি কী হয়, প্রিসিশন খুব দরকারি, যেমন জিরোর পরে অনেকগুলো দশমিক যেগুলো আছে, যতগুলো দশমিকের পর যতগুলো ঘর আমরা নিব তত প্রিসাইজ আমাদের মাপটা। যেমন সে 1.1 মিটার, এটা যতটা প্রিসাইজ তার থেকে বেশি প্রিসাইজ হচ্ছে 1.1001 মিটার, এটা আরও বেশি প্রিসাইজ শোনা যায়। তো দশমিকের পরে আমরা যত ঘর নিতে পারবো তত প্রিসিশন আমাদের বেশি। তো এই ইঞ্জিনিয়ারিংটা নিলে অটোমেটিক ইঞ্চিতে এটা চলে আসবে। আর আর্কিটেকচারালটা যদি আমরা নিই, এটা যে ফিট ইঞ্চি দুটোই থাকবে, বাট বাই ডিফল্ট ইউনিট স্কেলটা ইঞ্চিতে থাকবে। এছাড়াও অ্যাঙ্গেল টাইপটা ডিগ্রি, তারপরে মিনিট, সেকেন্ড, গ্রেড, রেডিয়ান্স, সার্ভেয়ার্স, এই জিনিসগুলো হয়তো আমরা আমাদের আগের অন্যান্য সাবজেক্টে পড়েছি, যেমন আমরা এগুলো হায়ার ম্যাথে হয়তো পড়ানো হয় ক্লাস 9-10 বা ইন্টারের দিকে। তো এগুলো যদি আপনারা না বুঝে থাকেন, আপনারা জাস্ট সিম্পলি গুগলে সার্চ করে বুঝে নিতে পারেন। তো এগুলো যদি আমি বলতে যাই, আমাদের কোর্সটা একটু অন্যদিকে চলে যাবে এবং কোর্সটা অনেক বড় হয়ে যাবে।
তো আমি এখানে আমাদের যেহেতু আমরা একটা আর্কিটেকচারাল প্ল্যান বানাবো আমাদের ফিউচার, সো আমাদের কেসে আমরা আর্কিটেকচারালও রাখতে পারি, বাট বর্তমানের জন্য আমরা যেহেতু ওরকম কোনো কিছু করতেছি না, বেসিক কমন লার্নিং শিখতেছি, তো আমি এটা ডেসিমেল রাখবো। এটা রেখে আমি এটা ইউনিটটাকে ইঞ্চিতে না রেখে এটা আমরা মিলিমিটারে রাখতে পারি, যেটা আমাদের সুবিধা হয়। আমাদের বাই ডিফল্ট আমরা মিলিমিটারটা রাখতে যাচ্ছি, এছাড়া আমাদের আর কোনো এখানে চেঞ্জের বিষয় প্রিসিশনটা আমরা একটু কমাই দিতে চাচ্ছি, যেহেতু আমাদের এটা কোনো রিয়েল প্রজেক্ট ড্রয়িং হচ্ছে না এখন। যখন আমাদের রিয়েল প্রজেক্ট ড্রয়িং হবে আমরা সেই অনুযায়ী প্রিসিশনটা দেওয়ার চেষ্টা করব। তো এটা দিয়ে ওকে দিয়ে দিলেই আমাদের ইউনিটটা সেট হয়ে গেল। তো এখন আমি যদি এল কমান্ড মানে লাইনটা যদি আনি, লাইনটা এনে সে আমি এখানে 10 দিব। তো এটা আমাদের ড্রয়িংটা যেটা হলো সেটা হচ্ছে 10 mm এর একটা লাইন তৈরি হয়ে গেল। তো আমরা যদি এইটা এইভাবে ইউনিটটা অ্যাকচুয়ালি সেট করা হয়, আমি যদি একটু স্ট্যাটাস বারে যাই, স্ট্যাটাস বারটা বলা হয় মূলত এটাকে, হ্যাঁ, যে এইখানে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে গ্রিডিং। এই যে আমাদের ডিসপ্লেতে গ্রিড শো করতেছে না, এই গ্রিডটাকে বলা হয় ডিসপ্লে গ্রিডিং। আমি যদি এটাকে অফ করে দিই আমাদের সব গ্রিড চলে গেছে। আমি এটাকে অন রাখলে আমাদের ড্রয়িং করতে অনেক ক্ষেত্রে সুবিধা হয়, আমরা অনেক ক্ষেত্রে আবার অফও করে দেবো। তো আবার এটাকে যেটা আছে স্ন্যাপ মোড অফ, আমাদের বর্তমান কাজের জন্য আমরা স্ন্যাপ মোডটা অফ রাখবো। এই স্ন্যাপ মোডটা কি অ্যাকচুয়ালি এগুলো আমরা সামনের ভিডিওগুলোতে জানতে পারবো। এখানে আরেকটা অপশন আছে ডাইনামিক ইনপুট, এই জিনিসটা আমরা অফ রাখার চেষ্টা করব বর্তমানের জন্য। ভবিষ্যতে আমাদের যখন দরকার হবে এবং এটা কী জিনিস এটা সামনের ভিডিওগুলোতে আপনারা বুঝতে পারবেন। এবং অর্থ মোড আছে এবং ও স্ন্যাপটা আমরা অন রাখবো। এছাড়া বাকি আমাদের তেমন কোনো কিছুরই দরকার নেই, এগুলো আমরা সব অফ রাখবো আপাতত আমরা। এবং এই টেমপ্লেটটাকে সেভ করব। এই আমাদের পরবর্তী টপিক আছে একটা, সেটা হচ্ছে কি টেমপ্লেট সেভ করা, যে সেটিং এজ এ ড্রয়িং টেমপ্লেট। যে আমরা যে সেটিংগুলো করলাম অ্যাকচুয়ালি এখন, যে ইউনিটটা সেট করলাম, তারপর হচ্ছে ড্রয়িং লিমিটটা করলাম, তারপর হচ্ছে স্ট্যাটাস বারগুলো চেঞ্জ করলাম, এটাকে আমরা টেমপ্লেট অনুযায়ী সেট করব, যেন আমরা ইন ফিউচার ড্রয়িংয়ে এই টেমপ্লেটেই কাজগুলো করতে পারি। যেটা আমি একটু আগে বললাম যে এখানে টেমপ্লেটগুলো আমরা নিজেরাও করতে পারি এবং বাই ডিফল্ট তাদেরটাও দিয়ে করা যায়। তো এই টেমপ্লেটটা যদি আমি সেভ করতে যাই, আমি এখানে যাব, সিম্পলি যাব সেভ অ্যাজ, এই যে আমাদের ড্রয়িং টেমপ্লেট, এখানে চাপ দিব। তারপরে হচ্ছে এখানে যদি আমি স্যাম্পল টেমপ্লেট লিখে একটু সেভ করে দিই, স্যাম্পল টেমপ্লেট, তাহলে হচ্ছে সেভ হয়ে যাবে আমাদের টেমপ্লেট। এখানে হচ্ছে কিছু ডিসক্রিপশন চাচ্ছে, এখানে আমরা আমাদের সুবিধা অনুযায়ী যে ডিসক্রিপশন দিলে সুবিধা হয় আমরা সেটা দেবো। তো আমাদের এখন আপাতত ওগুলো দেওয়ার কোনো দরকার নেই, তো আমরা জাস্ট ওকে দিয়ে দিলাম, আমাদের টেমপ্লেটটা সেভ হয়ে গেছে। আমি এটা যদি জাস্ট একটু অফ করে দিই, কেটে দিই, আমি যদি আমাদের টেমপ্লেটে ড্রয়িংটা একটু ওপেন করতে চাই, তো আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা জাস্ট সিম্পলি এখানে গিয়ে এই যে আমাদের স্যাম্পল টেমপ্লেটটা চলে আসছে যেটা আমরা ক্রিয়েট করলাম, আমি জাস্ট যদি এখানে ক্লিক করি আমাদের সেম ওই টেমপ্লেট অনুযায়ী ড্রয়িংটা তৈরি হয়ে গেল। তো এভাবে অ্যাকচুয়ালি এই টেমপ্লেটগুলো কাজ করে। তো এছাড়া আমাদের অটোক্যাড আরেকটা শেখার বিষয় আছে যেটা সিলেকশন একটা বিষয়। আমি যদি একটু সিলেকশনটা একটু আপনাদের দেখাতে চাই, এইখান থেকে আমি যখন কোনো কিছু সিলেক্ট করব, আমি যদি এটা একটু এক্সপ্লোর করে নিই তাহলে একটু সুবিধা হবে। এইখান থেকে একটা যে যখন নীল কালার সিলেকশনটা আসবে, এর মানে হচ্ছে আমাদের এই নীল কালারের মধ্যে একটা অবজেক্টের সম্পূর্ণটা আসলে এটা সিলেক্ট হবে, কোনো অর্ধেক ছোট অংশ আসলে এটা সিলেক্ট হবে না। সো আমি যদি এই যে লাইনটা, এই লাইনটা যেটা দেখা যাচ্ছে, এই লাইনটা যদি আমি একটু সিলেক্ট করতে চাই, আমি যদি এতটুক দেই এই ড্রয়িংটা কিন্তু সিলেক্ট হলো না, বাট আমি যদি এই লাইনটা পুরোটা ধরি তাহলে আমাদের এই লাইনটা কী হলো, সিলেক্ট হয়ে গেল। তো নীল সিলেকশনটা আমাদের দরকার হয় খুবই প্রিসাইজ কখনো কোনো কিছু সিলেক্ট করতে গেলে। আর এদিক থেকে আমি যখন আসবো মানে ডান পাশ থেকে, তখন আমার এই যে সবুজ এরিয়ার মধ্যে যতটুকু এরিয়াটাই পড়ুক পুরোটা অবজেক্টে সিলেক্ট হয়ে যায়। যেমন আমার জাস্ট এতটুক পড়েছে, এতটুকের মধ্যে দেখা যাচ্ছে কি দুইটা লাইন আছে এবং পুরো ইন্টার লাইনটা সিলেক্ট হয়ে গেছে। আর এই নীল এরিয়া বাম পাশ থেকে যখন আসবো তখন ওই নীল এরিয়ার মধ্যে পুরো ইন্টার অবজেক্টটা পড়লেই শুধু সিলেক্ট হবে। এগুলো আমাদের কখন খুব দরকার। আমি যদি একটা সিম্পল একটা যদি কাজ করে দেখাতে চাই আমি আপনাদের, তো এখানে দেখা যাচ্ছে যে আমি শুধু এই লাইনটা সিলেক্ট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমি জাস্ট এইখান থেকে যদি এটা এরকম করে আসি, দেখা যায় অন্য কোনো কিছু সিলেক্ট হচ্ছে না, জাস্ট এটা সিলেক্ট হচ্ছে। বাট আমি যদি এই পাশ থেকে যেতে যেতাম, দেখা যাচ্ছে কি এটা দেখা যাচ্ছে ওইগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, মানে আমি যে পুরোটা সিলেক্ট করতে চাই, তো জাস্ট আমি এখান থেকে দিলেও সিলেক্ট হবে। তো এই সিলেকশনের বিষয়টা খুবই মানে এই দুইটা খুবই ইউজফুল একটা জিনিস, এটা আমরা সামনের ভিডিওগুলোতে বা কোনো রিয়েল প্রজেক্টে কাজ করতে গেলে এগুলো আমাদের খুবই ইউজফুল হবে এই দুইটা সিলেকশন। হ্যাঁ, এখন হয়তো ছোটো ড্রয়িংয়ে অতটা ইউজফুলনেসটা দেখা যাচ্ছে না, আমরা সামনের ড্রয়িংগুলোতে এগুলো দেখতে পারবো, বুঝতে পারবো। তো এই ছিল মোটামুটি আমাদের প্রথম ক্লাসের ওভারভিউ, যেটা যে এই ড্রয়িংগুলো ইন্ট্রোডাকশন অ্যান্ড গেটিং স্টার্টেড।
আমরা পরবর্তী ক্লাসে ড্রয়িং কিভাবে তৈরি করতে হয়, ড্রয়িং যে বেসিক কমান্ড যেমন লাইন, মেকিং লাইনস, রেক্টেঙ্গল, পলিগন এগুলো শিখব। তো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই, আসসালামু আলাইকুম।